আজ সোমবার 24শে ফাল্গুন 2026 সালের 9ই মার্চ, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতের সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর হ্যাঁ, আজ যেহেতু সোমবার, তাহলে মানসিকভাবে যারা বিব্রত আছেন, ডিপ্রেশন, হতাশার মধ্যে আছেন, তাদের বলবো মাত্রা অতিরিক্ত চাহিদার বাই প্রোডাক্ট কিন্তু হতাশা, ডিম্যান্ডের বাই প্রোডাক্ট ডিপ্রেশন। এ সময় অবশ্যই ডিপ্রেশন থেকে দূরে থাকার জন্যে আপনারা চেষ্টা করুন আজ নিকটবর্তী কোনো পবিত্র নদীতে একবার স্নান করবার, মায়ের সেবা করবার এবং মায়ের তরফ থেকে একটি রূপোর চেন বা সিলভারের নেকলেস নিয়ে গলায় পরিধান করে নিন। দেখবেন অবশ্যই মানসিক সতেজতা এবং মানসিক দৃঢ়তা আপনাদের 100% বৃদ্ধি পেতে চলেছে। আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। কথায় আছে, চোখের পাতা বিরামেরই অঙ্গ। যারা দীর্ঘদিন ধরে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করছেন, আজ অতিরিক্ত বিশ্রাম কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঘুমের কোটা পূরণ করুন। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নেবেন না, হতাশা গ্রাস করতেই পারে। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক মিউচুয়াল ফান্ডে অর্থ তো বিনিয়োগ করতে পারেন, তবে গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করার পর। আমরা কিন্তু বিনিয়োগের কথা বলছি, ট্রেডিং এর কথা বলছি না। কিন্তু ট্রেডিং এর জন্য কিন্তু ভালো নয়, বিনিয়োগের জন্য ভালো। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বেকার যুবক যুবতীদের বারবার বলবো, বেকারদের বেকার ভালো। আজ অবশ্যই কোনো চাকরির জন্য রেজুমি পাঠানো, ইন্টারভিউ উপস্থিত হওয়ার জন্য দিনটি দুর্দান্ত। আজ অবশ্যই বস কলিগদের সাথেও আপনাদের ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে। উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। বন্ধু বান্ধবদের পাশাপাশি পরিবারের সদস্যদের সাথেও সন্ধ্যেবেলার সময়টিতে কোয়ালিটি টাইম পাস আপনারা করতেই পারেন। কোনো এক বন্ধু বান্ধবদের অনুপস্থিতি, কোনো এক প্রিয় বন্ধুর অনুপস্থিতি আপনাকে কিন্তু অবশ্যই মানসিকভাবে একটু বিব্রত করতে পারে। আবারও বলছি, আপনারা অবসরকালীন সময় মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আজ গুরুত্বপূর্ণ কোনো একটা সারপ্রাইজ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে।